আজকে আমি মিষ্টির দোকানের মতন গজা তৈরি করব। এই গজাগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি একটা দেখো যাই বড় দেখে একটা বোল নিয়েছি, গামলা নিয়েছি, বোল মানে কি একটা গামলা নিয়েছি, তার মধ্যে আমি ময়দা নিয়ে নেবো। মেজারিং কাপের এটা 250 মাপ, 500 গ্রাম ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু, এর মধ্যে আমি সামান্য লবণ দেবো। দেখবে মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি বেকিং পাউডার, আর দিয়ে দেবো এখানে আমি দেখো 1 চামচে হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার তোমাদের বলেছিলাম কিন্তু বেকিং পাউডারটা আমি দিইনি, বেকিং সোডাটা এর মধ্যে আমি দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে ঘি, যতটা পারবো ঘি দিয়ে দেবো। দেখো একটু বেশি করে আমি ঘি দিয়েছি এর মধ্যে। ঘিটাকে দিয়ে এবার আমি একটু ভালোভাবে ময়ম করে নেবো। আগে বেশি ময়ম করতে হবে না, যে ময়ম করি যেরকম আমরা ময়দা লুচি আটার মধ্যে যেরকম সেরকম ময়ম না করলেও হবে। এটার মধ্যে অল্প একটু কোনো রকম মাখিয়ে নিলে হবে। মাখিয়ে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। জায়গাটা যদি বড় হয় দেখো মাখাটা কত সুবিধা হয়, সুন্দরভাবে মাখা হয়ে যায়। দেখো এখন আমার ময়দাটাকে একদমই মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। কিচেন টেবিল উপরে নিয়ে দেখো আমি একটুখানি এইভাবে পেতে পেতে নিলাম। আগে তো মেখে নিলাম ভালোভাবে, মেখে নিয়ে এবার এইভাবে রুটি বেলনি দিয়ে বেলে দেবো। দেখো মোটা করে আমি বেলে নিয়েছি। আর দেখো কোনা হয়ে গেছে, কোনা কোনা ভাব হয়ে গেছে। 4 কোনা যেরকম হয় ঠিক সেরকম 4 কোনা ভাব এসে গেছে। এবার আমি এর উপরে মধ্যে দিয়ে আগে একটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিয়ে এইভাবে আবার এর উপরে এটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আবার একটু এইভাবে বেলে নেব। এভাবে করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এইভাবে মধ্যে দিয়ে আবার আমি কেটে দেবো। কেটে এইটাকেও আমি এইভাবে আবার এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার দেখো মোটা মোটা কিন্তু হয়ে এসেছে। আর একটু বেলে নেব। কোনো লম্বা বা চৌকো তোমাদের কোনো শেপ করার দরকার নেই, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে শেপটা করে নিতে পারো। তারপর আবার এরকম করে আমি বেলে বেলে নিয়েছি। বেলে নিয়ে আবার ওইটাকে আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে আর একটু ভালোভাবে বেলে নিলাম। বেলে এভাবে কেটে নিয়েছি। দেখো আবারও কেটে আমি এরকম করে নিয়েছি, এইভাবে নিয়েছি একটা সাইজ করে। আমি কিন্তু চারদিকে দেখো কেটে কেটে বাদ দিয়ে রেখে দিয়েছি। বাদে কি পরে আবার এগুলোকে তৈরি করব, তার জন্য কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে মধ্যে দিয়ে কেটে নেব। কেটে কেটে নিলে দেখবে গজাগুলো কত মোটা মোটা। এইভাবে পিচ পিচ করে কেটে নিতে হবে সবগুলোকে আমি একই সাইজ করে দেখো কেটে নেব। একই সাইজের না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্য একই সাইজের করে কেটে নিতে হবে। যেগুলো আমি আগে তৈরি করলাম এগুলো সব কেটে নিয়ে হয়ে গেল। বাকি যেগুলো সাইড থেকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে এবার আবারও মাখবো। মেখে ওইগুলোকে আমি এইভাবেই করে একই রকম করে সব তৈরি করে নেব। এগুলো একই সাইজে কেটে নিয়েছি। লাস্টে যেটা ছিল দেখো সেটা একদমই ছোট হয়ে গেছে। এবার এগুলো আমি সব একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি রেডি করতে করতে দেখো এদিকে গ্যাসে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে এখন একটু হালকা গরম হয়েছে। হালকা গরম হলে আমি এগুলোকে সব দিয়ে দেবো। সবগুলোকেই একটা একটা করে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম হয়নি কিন্তু হালকা গরম হতেই আমি দিয়ে দিয়েছি। প্রথমে অল্প করেই দেবো, বেশি দেবো না। প্রথমে এই কটা আগে ভেজে নেবো, তারপরে আবার পরে ভাজবো। আস্তে আস্তে দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে আর গজাগুলো দেখো নিচটা বেশ ভালোভাবে হয়ে যাচ্ছে। আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। এইভাবে না দিলেও হবে, তাও আমি একটু উপর দিয়ে একটু হালকা করে গরম তেলটাকেই দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে, সেটাই দেখো তেল দেওয়াতে। একটু পরে উল্টাবো, দিতেই উল্টানো যাবে না। একটু যেই হয়ে যাবে ফুলবে নিজের থেকে, দেখবে কত সুন্দর। দেখো এটা আমি দেখাচ্ছি তোমাদের উল্টিয়ে, দেখো কত সুন্দর দেখো ফুলে গেছে। আর এই পিঠা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফুলে আমি কত ছোট ছোট করেছি, ফুলে কত বড় হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। ভাজা হলেই বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে। এগুলো এখনো ভাজা হয়নি, উপরটাই কালার হয়েছে কিন্তু ভাজাটা এখনো ভালোভাবে হয়নি। আর একটুখানি করে ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব।
দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। আগে দেখো ঝাঁঝরি হাতের মধ্যে তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। সবগুলোকে আমি তুলে নেব এইভাবে। সবগুলোকে তেলটা ঝরিয়ে ভালোভাবে আমি তুলে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। ভেজে সব তুলে নিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে দিয়ে এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপে আমি 1 বাটি জল দেবো, আর জল বেশি দেবো না। চিনিটাকে তো দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে এর মধ্যে আমি দেখো 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো এলাচের গুঁড়ো দেবো সেটাও তোমরা দিয়ে দিতে পারো। চিনিটা মেল্টের অপেক্ষায় থাকবো। এখন কিন্তু আগের চেয়ে দেখো ফুটা শুরু হয়ে গেছে, আর চিনিটা মেলও হওয়া শুরু হয়ে গেছে। চিনিটা কোনো চিটচিটে ভাব হওয়ার কোনো দরকার নেই, শুধু চিনিটা যেই তোমার হলো একটু ফুটে যাবে, চিনিটা যে একটু মেল্ট হয়ে যাবে তাহলেই হবে। আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এলাচটা ফাটিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, তার জন্য এলাচটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়েছি। আর এলাচের গুঁড়ো দিলে তো কোনো কথাই হবে না, আরও ভালো লাগবে বেশ খেতে। গন্ধটাই খেতে দেখো কখন কিন্তু একদম ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এই যে গজাগুলোকে আমি বানিয়ে রেখে গেছি, কত মোটা মোটা হয়েছে দেখো। সেই গজাগুলো সব এর মধ্যে আমি দিয়ে গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো। একদম পুরো মিষ্টির দোকানের মতন গজা দেখো। মিষ্টির দোকানে যেভাবে তৈরি করে কিন্তু বাড়িতেও কিন্তু সেইভাবেই তৈরি করা যায়। তোমরা যদি ইচ্ছা করো, মনে করো যে মিষ্টির দোকানের মতন বাড়িতে আমরা গজা তৈরি করব, দেখো ঠিক এইভাবেই তৈরি করে নেবে গজাগুলো। কত সুন্দর হবে খেতে, তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। দেখো অল্প খরচেও হয়ে যায়, বেশি খরচও কিন্তু লাগে না। যে অনেক খরচ লাগে তাও কিন্তু লাগে না। এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি বাড়িতে সারাদিন কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও ঝর্ণা ঘরকোন একটা ব্লগ আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। বা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো ঢাকনাটা খুলে দেখা হচ্ছি, দেখো কতটা এখানে মিষ্টির শিরাটা ছিল। এখন আর একদমই শিরাটা পুরো সোপ করে নিয়েছে দেখো গজাগুলোতে। এবার এই গজাগুলো আমি একটা একটা করে তুলে নেব। একদম পুরো মিষ্টির দোকানের মতন গজাগুলো দেখতে লাগছে, খেতেও ঠিক কিন্তু সেরকমই লাগবে। গজাগুলোকে দেখো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নেব। সব গজাগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একদম পুরো মিষ্টির দোকানের মতনই হয়েছে গজাগুলো। তোমরাও এইভাবে একদিন গজাগুলোকে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। আর আমি কতটা রসালো হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিই। দেখো কতটা রসালো হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো চিপে চিপে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এতটা রসালো হয়েছে মিষ্টিগুলো, মিষ্টি বলছি কেন, এতটা রসালো হয়েছে গজাগুলো। পুরো মিষ্টির দোকানের মতন গজা বাড়িতেও তৈরি করা যায়। তোমরা যদি একটুখানি খাটনি করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে একটা গজা বাড়িতে তৈরি হয়ে যায়। আর আমি সব গজাগুলোকে দেখো একই রকম করে তৈরি করে নিয়েছি। এতটা ভালো লাগছে দেখতে, খেতে কতটা না সুন্দর লাগবে, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। তোমরা এইভাবে তৈরি করে একদিন বাড়িতে খেয়ে দেখো। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।